দেশের প্রধান সমুদ্র বন্দর সদ্য বিদায়ী অর্থবছরে কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিং এই 3 সূচকেই গড়েছে নতুন রেকর্ড। বৈশ্বিক অর্থনীতির প্রভাব, শ্রমিক আন্দোলন সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে ব্যয় কমিয়ে করেছে আয়ের নতুন রেকর্ডও। এই আয়ের বিপরীতে গেল অর্থবছরের তুলনায় ব্যয় সাশ্রয় হয়েছে 436 কোটি টাকা। এদিকে 2025-26 অর্থবছরে এই বন্দর কন্টেইনার হ্যান্ডলিং করেছে 35,31,118 একক, যা আগের অর্থবছরের তুলনায় 7.13% বেশি। একইভাবে কার্গো হ্যান্ডলিং হয়েছে 13,80,72,826 মেট্রিক টন, যা আগের অর্থবছরের তুলনায় 5.62% বেশি। পাশাপাশি জাহাজ হ্যান্ডলিং করেছে 4,336টি, যা আগের অর্থবছরের তুলনায় 259টি বেশি। কমেছে জাহাজের গড় অবস্থান সময়ও। এই বছর কিন্তু আমরা প্রত্যেকটা ইন্ডিকেটরে অতীতে সমস্ত রেকর্ড ভঙ্গ করতে পেরেছি। 2023-24 ছিল 4,830 কোটি টাকা রেভিনিউ। এটা 2024-25 হয়েছে 5,366 কোটি টাকা। এটা একটা যুগান্তকারী একটা অর্জন। বন্দরের এই অর্জনকে ইতিবাচক হিসেবে দেখলেও যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের পরামর্শ দিলেন বন্দর ব্যবহারকারীরা। আমরা যদি ওয়েল ইকুইপমেন্ট যদি এনে দিয়ে বন্দর, আমাদের বন্দরের সক্ষমতা আরো বেড়ে যাবে এবং দেশীয় লোকেরা এটা হ্যান্ডেল করতে পারবে বলে আমি মনে করি। 2040 সালের মধ্যে প্রায় 8.7 মিলিয়ন কন্টেইনার, 360 মিলিয়ন মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং, নিরাপত্তায় আর্টিফিশিয়াল ক্যামেরা স্থাপন সহ নানান পরিকল্পনা নিয়ে এগোচ্ছে চট্টগ্রাম বন্দর। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।